হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার প্রসার করতে লাগলেন মক্কা নগরীতে, দেশের মানুষ কেউ নবীকে নবী বলে স্বীকার করলো, কিন্তু অধিকাংশ মানুষ নবীর বিরুদ্ধাচরণ করলো, নবীকে কতল করার জন্য পরামর্শ করলো। একদিন রাতের বেলায় আল্লাহর নবী তিনার গৃহে শুয়ে আছেন, কাফের বেঈমানরা আলোচনা করার পরে আল্লাহর নবীর বাড়িকে তারা ঘেরাও করেছে খোলা তলোয়ার হাতে করে। সকলে বলল, মুহাম্মদকে যদি কতল করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, তাহলে আর দ্বীন নতুন ধর্ম প্রচার হবে না। মুহাম্মদকে কি করে শেষ করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেকটা গোত্র থেকে একজন দুইজন করে লোক নিয়ে তলোয়ার হাতে করে নবীর বাড়িকে ঘেরাও করে ফেললো। জিবরিল আমিন এসে গেলেন, আসার পরে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুহাম্মদ, আর আপনি ঘুমাইবেন না, জলদি করে উঠে পড়ো। আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন, রাতের বেলায় হঠাৎ করে তুমি এসে গেলে, তার কারণটা কি বলো? হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে রাতের বেলায় বিছানায় শুয়ে আছেন আর আপনার বাড়িকে চতুর্দিকে কাফের বেঈমানরা ঘিরে ধরে আছে খোলা তলোয়ার হাতে করে আপনাকে কতল করার জন্য, নবী গো, ওগো নবী, আল্লাহর নির্দেশ হয়ে গিয়েছে আর মক্কায় আপনাকে থাকতে হবে না। এই মুহূর্তে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দেন নবী। আল্লাহর নবী চট করে উঠে বললেন, উঠে করার পরে নবী আমার লুক করে দরজাটা খুললেন। খোলার পরে চুপ করে নবী আমার দেখতে পেলেন প্রত্যেকটা মানুষ খোলা তলোয়ার করে হাতে হাত দিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর একে অপরে বলা বলে শুরু করেছে, মুহাম্মদ যেন কোনো দিক দিয়ে বের হতে না পারে। আল্লাহর নবী জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন রে, আমি এখন কি করে বের হব বলো বাড়ি থেকে? চতুর্দিকে তো খোলা তলোয়ার হাতে করে হাতে হাত দিয়ে তারা সকলেই দাঁড়িয়ে আছে রে জিবরিল আমিন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে চিন্তা করতে হবে না, সে ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। সামান্য একটু ধুলো কিংবা মাটি নিয়ে নবী গো বিসমিল্লাহ বলে ছেড়িয়ে দেন, আপনার ওই ধুলোর কোনাগুলো স্বয়ং আল্লাহ পাক প্রত্যেকটা তার ওই কাফের বেঈমানের চোখে মহান আল্লাহ পাক পাঠিয়ে দিবে। আর তারা যখন এইরকম করে চোখ আঙড়াইতে শুরু করবে আর তাদের ফাঁকে আপনি লুক করে বের হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দেখা গেল নবীজি কিছু ধুলো নিয়ে বিসমিল্লাহ বলে ছিটিয়ে দিলেন। আল্লাহু আকবার। আর সেই ধুলোর কোনাগুলো স্বয়ং আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের চোখে চোখে ফেলে দিলেন। তলোয়ার ছেড়ে দিয়ে হাত এরকম করে দল্লাইতে শুরু করেছে। জিবরিল আমিন বললেন, নবী গো, আর আপনি বিলম্ব করবেন না, আর আপনি দেরি করবেন না নবী, এই সুযোগ এসে গিয়েছে, এবার আপনি বের হয়ে যান। নবী আমার তাদের ফাঁক দিয়ে বের হয়ে গেলেন। এরা কেউ টের পেল না, বুঝতে পারলো না। সোজা গিয়ে নবী আমার আবু বকরের দরজার কাছে হাজির। আবু বকরের বাড়ি যেই আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আবু বকর, আবু বকর রে। একবার যখন নবী আমার ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, একবার তোমাকে ডাক দিয়েছি আবু বকর, আর সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিয়েছো, তুমি কি রাতের বেলায় ঘুমাওনি বলো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে শুধু নয় নবী গো, আমি 6 মাস ধরে বিছানায় পিঠ আমি লাগাইনি। একদিন পূর্বে নবী গো, 6 মাস পূর্বে একদিন আমাকে ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর রে, এই মক্কা নগরের দিন প্রচার প্রসার করতে বড় কষ্ট হয়ে যাচ্ছে, কোন দিন হইতে আল্লাহর হুকুম হয়ে যাবে নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করতে হবে। ওগো নবী, সেই দিন আপনি আমাকে বলেছিলেন
বলেছিলেন, আবু বকর রে, সেই দিন হয়তো তোমাকে সঙ্গে আমি নিতে পারি। নবী, যেদিন থেকে আমি শুনেছি নবী গো, সেই দিন থেকে রাত্রি হলে আমি বিছানায় শুই নাই, আমি দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আমার নবী কখন এসে একবার ডাক দেবে, আবু বকর রে ওঠো, আর আমার নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর জন্য যেন দরজাটা খুলে দিতে পারে। আমার নবী বললেন, আবু বকর রে, সেই সময় এসে গিয়েছে, আর তুমি বিলম্ব করো না, আর দেরি করলে হবে না, চলো মদিনার দিকে যেতে হবে। আবু বকর আর বেশি বিলম্ব না করে আল্লাহর নবীকে সঙ্গে করে মদিনার রাস্তা ধরে ফেললেন। যেতে 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 সারা রাত্রি কেটে গেল, ভোর হতে চলেছে, সকাল হতে চলেছে। ওই গারে সোর নামক জায়গায় পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আর বাহিরে থাকলে হবে না, আমাদেরকে আত্মগোপন করতে হবে, কেননা চতুর্দিকে বেঈমানরা আমাদেরকে খোঁজ করতে তারা শুরু করেছে, আর আমাদেরকে যদি দেখি ফেলে আমাদের বড় মুশকিল হয়ে যেতে পারে, একটু আত্মগোপন করতে হবে। কাছেই ছিল গারে সোর, বড় পাহাড় গারে সোর, যার উচ্চতাটা হলো 5.5 ফুট উচ্চতা, 5,500 ফুট। কত? 5,500 ফুট উচ্চতা পাহাড়। সেই পাহাড়ের উপরে উঠে পড়লেন। আল্লাহর নবীকে আবু বকর বললেন, নবী গো, এই গুহার মধ্যে কি আছে জানা নাই? নবী একটু উপরে দাঁড়ান, আমি এই গুহার ভিতরে প্রবেশ করে গুহাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই নবী। আল্লাহর নবী উপরে দাঁড়িয়ে থাকলেন, আর হযরত আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন। করার পরে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখছেন অনেকগুলো গর্ত, গর্তগুলো নিজের লুঙ্গি ছিঁড়ি ছিঁড়ি গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন। একটা গর্তের মুখ বন্ধ হলো না, কাপড় নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে লাস্টের দিকে গর্তটা ছিল, ওই গর্তের মধ্যে পাটাকে ভরে দিলেন, নিজের পা ভরে দেওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিলেন, নবী গো, আপনি এবার ভিতরে চলে আসুন। আল্লাহর নবী ভিতরে আসলেন। নবী এবং আবু বকর কিছুক্ষণ বসে আছেন, আর নবীকে রাতের বেলায় তারা না পেয়ে চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো। আর তারা এলান করে দিল, মুহাম্মদকে যে ধরে এনে দিতে পারবে তাকে 200 লাল উট দেওয়া হবে। এই লোভে দেশের মানুষ চারিদিকে খুঁজতে লেগেছে। তারা এত বড় জ্ঞানী ছিল, কেউ যদি রাস্তায় বালির উপর দিয়ে হেঁটে গিয়েছে, পাওটা দেখি ধরে ফেলতো তারা, যে এটা তো অমুক লোকের পাওটা, পায়ের ছাপ দেখে তারা বুঝে ফেলাইতো। আল্লাহর নবীর পাওটা দেখে দেখে কিছু মানুষ তারা ওই গারে সুর পর্যন্ত চলে গেছিল। আল্লাহর ইশারায় সেখানে কবিতরে যা আপনার বাসা বিধে আর মাকড়সায় জাল বিছিয়ে দিয়ে জিবরিল আমিন কিছু মাটি দিয়ে ধুলো ছিটে দিয়ে সেটাকে পুরাতন করে দিয়েছিল। আল্লাহর নবী বসে আছে না, তারা সবাই সেই পাহাড়ের গোড়ায় চলে গেছে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর কান্না করছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর কেঁদো না, এই জায়গায় তুমি আর আমি আছি তা নয়, ইন্নাল্লাহ মা'ানা, তোমার আর আমার সঙ্গে স্বয়ং আল্লাহ আছে। বলুন আলহামদুলিল্লাহ। কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। মুহতারাম আল্লাহ রাসূল বলেন, তারা যদি তাকায় তাহলে আমাদেরকে ধরে ফেলবে, কিন্তু আল্লাহ পাক তাদের ব্রেনে সেই জিনিসটা নিয়ে আসেনি। তাদের আসার সাথে সাথে কবিতরটা উড়ি চলে গেল। আর বুঝারে এখানে মানুষ কি করে যেতে পারে, এখানে প্রবেশ করতে পারে? কবিতর ভাষাটা ভেঙে যেত। মাকড়সার জাল আছে কোনো, কি করে হইতে পারে? আল্লাহু আকবার। চলে গেল তারা, রাত্রি হয়ে গেল। রাতের বেলায় নবী গর্তের, নবীর সাহাবী গর্তের মুখে পাটাকে ভরে দিয়ে নবী আমার আবু বকর বসে আছেন। নবীকে বললেন, নবী গো, আপনি আমার রানুর উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন নবী। আল্লাহর নবী আবু বকরের পায়ের উপরে মাথা দিয়ে নবী একটু কাত হয়েছেন আর ঘুমিয়ে গিয়েছেন। কিছুক্ষণ পরে ওই গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ কোন দিকে রাস্তা না পেয়ে আবু বকরের পায়ে দিল ছোবল। আবু বকরের পা দিল কেটে। হযরত আবু বকর বুঝতে পেরেছে আমাকে সাপে দংশন করেছে।
আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই মুহূর্তে পাটা বাহির করে, তাহলে হয়তো সাপটা এসে আমার নবীর বড় ক্ষতি করে দিতে পারে। পা বাহির না করে মনে মনে চিন্তা করলেন, আমার জীবন চলে যায় যাক, আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার। বাপজির আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীর গোটা শরীরে, আবু বকরের গোটা শরীরে রক্তই জর্জরিত হয়ে গিয়েছে, রক্তই আপনার বিষে জর্জরিত হয়ে গিয়েছে। আর বসে দেখতে পাচ্ছেন না, আপন মনে ঝরঝর ঝরঝর করে আবু বকরের চোখ দিয়ে পানি গড়ে 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 পড়ে পড়ে আল্লাহর নবীর পবিত্র পবিত্র গাল মোবারকের উপরে 2 ফোঁটা চোখের পানি পড়েছে। আর সঙ্গে সঙ্গে আমার নবীর চোখের ঘুম ভেঙে গেল। আবু বকরের চোখে যখন পানি, আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, আবু বকর রে, ও আবু বকর, তুমি এখন কান্না করেছো কেন? তোমার বিবি বাচ্চার কথাটা মনে পড়ে গিয়েছে, বাড়ি ঘর ছেড়ে এসেছো বলে জমি বা জায়গার কথা মনে পড়ে, বিবি বাচ্চার কথা মনে পড়ে কি তোমার চোখে পানি? বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চোখে পানি আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে তা নয় নবী গো। ওগো নবী, আমি যে গর্তের মুখে পাটা ভরে রেখেছি, ওই গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপে আমাকে কেটেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর পা বাহির করো। আর সঙ্গে সঙ্গে পা যখন বাহির করে নিলেন, একটা বিষধর সাপ বের হয়ে এসে আল্লাহর ইশারায় জবান খুলে গেল। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জায়গায় একদিন দুদিন নয় 4000 বছর পর্যন্ত আছে। আল্লাহু আকবার। সে ছিল একটা জিন। বলে কেন? বলে নবী, আমি ভবিষ্যতে পূর্বে তাওরাত, জবর, ইনজিল বিভিন্ন রকমের কিতাবে শুনেছি, যিনি আখেরি জামানার পয়গম্বর হবে, নিজের মক্কা ভূমি ছেড়ে দিয়ে মদিনার দিকে যখন হিজরত করবেন, তিনি এই জায়গায় দুদিন আত্মগোপন করবেন। নবী গো, আপনার নূরানি চেহারাটা দেখার জন্য আমি অনেকগুলো গর্ত করে রেখেছিলাম, যে কোনো ফাঁক দিয়ে আপনার নূরানি চেহারাটা দেখব। কিন্তু আপনার সাহাবী হযরত আবু বকর প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিয়েছিলেন, যার কারণে আপনাকে দেখার সুযোগ আমার হইতো না। সেই জন্য আবু বকরের পায়ে কেটেছি নবী। আল্লাহর নবী বলেন, আবু বকর পা কি নিয়ে এসো। আবু বকর পা নিয়ে এসেছেন নবীর সামনে। আল্লাহর নবী মুখের ভিতর থেকে লালা বাহির করলেন। মুখের লালা বাহির করার পরে হযরতে আবু বকরের খাক আপনার ক্ষত স্থানে তিনি লাগিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তোমাকে সাপের কেটেছে, সাপে তোমাকে কেটেছে, তুমি গোটা শরীর বিষে জর্জরিত হয়ে গিয়েছে, মরি যাওয়ার উপক্রম হয়েছ, তবু আমি তোমার পাশে শুয়ে আছি, তোমার রানুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তোমার নবীকে কেন ডেকে তুমি জানাচ্ছ না বলো? তোমার নবীকে জাগ্রত করে জানাচ্ছ না কেন বলো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি সারা রাত্রি হাঁটাহুটি করেছেন, সারা দিন ক্লান্ত নবী গো, আপনি আমার রানুর উপরে মাথা দিয়ে শুয়েছেন। ওগো নবী, এই ঘুমন্ত অবস্থায় যদি আপনাকে ডাকে, আমার বড় বেয়াদবি হয়ে যাবে, আপনার কাঁচা ঘুম ভেঙে যাবে নবী গো, আমার বড় বেয়াদবি হয়ে যাবে বলে আমি মনে মনে চিন্তা করলাম, আমার জীবন চলে যায় যাক, আমার নবীকে ডেকে যেন আমি বেয়াদবি করব না। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তোমার নবীকে তুমি এত ভালোবাসো, এত ভালোবাসো, তোমার জীবনের চাইতে তোমার নবীর প্রাণকে বেশি তুমি মহব্বত করো। আবু বকর রে, শুনে নাও, আমি নবী তোমার প্রতি রাজি হয়ে গিয়েছে, যাও তুমি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। যাও তুমি জান্নাতি, তোমার টেনশন নাই। যেমন বাপ সেরকম কেমন দেখেন, একটু কথা বলিনি। আল্লাহু আকবার। যেমন আবু বকর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, তেমনি বিটিও পেয়েছিলেন মা আয়েশা সিদ্দিকা, যিনি নবীজির বিবি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট মেয়ে মা আয়েশা নবীর সঙ্গে বিবাহ হয়েছে।
আয়েশা সিদ্দিকা নবীকে একদিন গোসল করাচ্ছেন, কেমন মেয়ে দেখেন, আহা, আল্লাহু আকবার। নবীকে গোসল করাচ্ছেন, নবী একটা কাঠের তক্তার উপরে তিনি বসে আছেন, কাঠের তক্তার উপরে বসে আছেন। আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর নবীর বিবি মা আয়েশা নবীকে গোসল করাচ্ছেন, গায়ে পানি ঢেলে ঢেলে দিচ্ছেন, গোসল করছেন। কিছুক্ষণ পরে দেখা গেল ওই পানি যে গড়ি গড়ি যাচ্ছে, ওই পানির সঙ্গে সঙ্গে আবার রক্ত গড়ি গড়ি যাচ্ছে, রক্ত মিশ্রিত পানি। আল্লাহর নবী তক্তার উপরে বসে বসে বললেন, আয়েশা রে, এই দেখতে পাচ্ছি এই পানির সঙ্গে আবার রক্ত মেখে যাচ্ছে, ব্যাপার কি? রক্ত গড়ি গড়ি যাচ্ছে, কিসের রক্ত বলো, কিসের রক্ত বলো আয়েশা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি যে তক্তার উপরে গোসল করছেন বসে, নবী গো, ওই তক্তার তলে আমার পাটা ঢুকে গিয়ে আমার বুড়ো আঙুলটাই চাপন লেগে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে নবী। এই কথা যেমনই বলা, আল্লাহর নবী তক্তার উপর থেকে চট করে নেমে পড়লেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, ওই তক্তার তলাতে তোমার পা পড়ে আঙুল ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে, তবুও তোমার নবীকে ওঠার কথা বলছো না? নবী গো, আমার আঙুল ফেটে রক্ত বের হচ্ছে, আপনি তাড়াতাড়ি উঠুন, এই কথা তুমি বলছো না আয়েশা রে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন স্বয়ং আল্লাহর পয়গম্বর, আর আপনি হলেন আমার স্বামী। ওগো নবী, আপনার জন্য আমার শুধু পায়ের আঙুল ফেটে রক্ত বাইর হচ্ছে নবী, আপনার জন্য যদি আমার গোটা কলিজাটা ফেটে চচির হয়ে যেত, আমার মতন আয়েশা যদি আমার জীবন শেষ হয়ে যায়, নবী গো, আপনার মতন নবীকে এই উঠুন এই কথাটা বলার আমার সাহস নাই। সুবহানাল্লাহ। কেমন মেয়ে ছিল হযরত আবু বকর ছিলেন, দেখেন যে আমার নবীকে আমি কষ্ট দিতে পারিনি। আল্লাহ